আজকে যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে বৃন্দাবন ও বিলাসিনীতে একটা মানে সুন্দর একটা ইভেন্ট চলছে, বিয়ে হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, ঠিক আছে। তো অবভিয়াসলি ক্রিশ আমার বন্ধু, তো সেখানে আমি এনজয় করতে এসেছি, খুবই কম সময়ের জন্য এসেছি, বাট এনজয় করতে এসেছি। মানে সিজনের ফার্স্ট টাইম আমি কোনো বিয়েতে আসছি, সেটাও মজা লাগছে। বৃন্দার পাশে কীভাবে দাঁড়াবে? বৃন্দার পাশে যেভাবে আমি দাঁড়াবো সেটা তোমরা অবভিয়াসলি দেখতে পাবে। আর হ্যাঁ, সাপোর্ট করবো, এক কারণ হচ্ছে ওই যেহেতু ওয়াইফ ক্রিশের, তো বন্ধুর ওয়াইফকে তো সাপোর্ট করতেই হবে। আর মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করবে না তো কারা করবে? একটু আগে বললে যে একটাও বিয়ে বাড়ি হয়নি এই শীতে, তো এটা যেন কিছু দুঃখ হচ্ছে, মানে সাজগোজ করে যাওয়া হচ্ছে না বা কিছু? না, অ্যাকচুয়ালি আমি সাজগোজটা একটু কম পছন্দ করি, ঠিক আছে, তাই জন্য আমার সচরাচর সব ইভেন্টে যাওয়া হয় না। এইটার জন্য যে আবার রেডি হতে হবে, কিন্তু ঠিক আছে, ক্রিশের জন্য আমি সেটাও বসেছি, একটু রেডি হয়ে এসছি। এখানে দেখা যায় একটা লেহেঙ্গা লুক, মানে খুব সুন্দর একটা লুক, মানে এটা কতক্ষণ লাগলো? বেশিক্ষণ না, ম্যাক্সিমাম 45 মিনিটস অর 1 আওয়ার। আর সামনে তো ক্রিসমাস, তো কি প্ল্যানিং, মানে কি প্ল্যান রয়েছে? 31st নাইট, ক্রিসমাস নাইট, পিকনিকের প্ল্যান রয়েছে? আপাতত কোনো পিকনিকের আমার প্ল্যান নেই। হতে পারে হয়তো আমি টাইম নাও পেতে পারি এবারে পিকনিক করার। হ্যাঁ, ক্রিসমাসে এবারে আমি কেক বানাতে শিখেছি, আমি ঘরেই কেক বানিয়ে খাবো। আর 31st নাইট তুমি কি হাউস পার্টিতে বিশ্বাসী নাকি, মানে ভালো লাগে নাকি নাইট? হাউস পার্টি অলওয়েজ হাউস পার্টি। কারণ হচ্ছে আমার ওই ক্লাব বা ডিজের ওই সব জায়গায় গিয়ে ওই দাম করে বেস বাড়িয়ে গান চলে, আমার মনে হয় যে হৃৎপিণ্ডটা আমার ধুক করে বেরিয়ে আসবে, তো আমি অত আওয়াজ নিতে পারি না। আর তোমাকে কবে আবার টেলিভিশনে আমরা লিড হিসেবে দেখতে চলেছি, মানে কত তাড়াতাড়ি দেখতে চলেছি, মানে মানুষ তাকে উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে যে কবে আসবে দীপান্বিতা আমাদের কাছে? খুব তাড়াতাড়ি আশা করছি। তোমাকে মানে তোমার এই মুহূর্তে মানে এমন কোনো রোল আছে যেরকম রোল করার ইচ্ছে এখনো পর্যন্ত করা হয়ে ওঠেনি? আমার খুব ইচ্ছা আছে যে স্টার প্লাসে হতো মেবি, ওইটা বেহাদ বলে একটা জেনিফার উইঙ্গিট একটা ক্যারেক্টার করেছিল, ওখানে নেগেটিভ লিডটাই লিড ছিল, মানে ওই রকম সিরিয়াল আমি দ্বিতীয় আর দেখিনি, ঠিক আছে, আর মনে হয় দেখবও না। তো আমার ওটা একটা ড্রিম রোল যে নেগেটিভ লিড হবে, বাট ওটাই লিড হবে, পজিটিভ লিড ধরাছোঁয়ার বাইরে হবে, সেখানে পাত্তা পাবে না। তাহলে তোমাকে বৃন্দাবন ও বিলাসিনীতে কবে দেখা যাবে এই দর্শক একটু বলে দেবে? এটা একটু কেটে না, আমাকে বৃন্দাবন ও বিলাসিনীতে দেখা যাবে হচ্ছে 10 তারিখ। তোমরা নিশ্চয়ই দেখো। আর অবভিয়াসলি যেহেতু ইভেন্ট আছে, গায়ে হলুদ, বিয়ে, তো পারফরমেন্স তো আমার থাকবে। সবাই জানিও কীরকম লাগলো আমার পারফরমেন্সটা, বল। আর একবার যাই তাহলে। আমাকে দেখা যাবে হচ্ছে বৃন্দাবন ও বিলাসিনীতে 10 তারিখ। সেই দিন আছে মহাপর্ব। অবভিয়াসলি ভাই, বিয়ে, গায়ে হলুদ, তো অনেকটা টাইম তো লাগবেই। আর আমার পারফরমেন্সও আছে, তো সবাইকে জানাতে হবে যে আমার পারফরমেন্স কেমন লাগলো। ভালো, দুঃখ, কষ্ট, ভালোবাসা মিশিয়ে সব একটা মিক্সড ফিলিংস ফর ক্রিশ। আর ভালোই লাগছে, একটা গ্র্যান্ডার হলে সবাই মিলে একসাথে থাকি, মানে ভালোই লাগে সবাই মিলে একসাথে সিন করলে, বা একটু জমজমাট পরিবেশ থাকলে শুটিং করতেও ভালো লাগে। একদমই, আমার ক্ষেত্রেও সেম। ইভেন্ট থাকলে সবারই সবসময় ভালো লাগে নাচ গান, আর আমাদের বিয়েতে খুব নাচ গান হচ্ছে, তো সেটা অনস্ক্রিন বিনু একেবারেই এনজয় করছে না, বিনুর খুব কষ্ট হচ্ছে, বাট অফস্ক্রিন কিন্তু সুদীপ্তা প্রচণ্ডভাবে মজা পাচ্ছে আর কি, যে মেকআপ রুমে সবাই ভরপুর সবাই আছে এবং ফ্লোরেও নাচানাচি হচ্ছে, গান বাজনা, তো খুবই ভালো লাগছে। এবং তার সাথে এখন টিআরপি তো টপার, কি বলবে সেটা নিয়ে, দর্শকরা কি বলছে? সেইটাও টিআরপি টপার, তার জন্য ফার্স্ট অফ অল দর্শকদের ধন্যবাদ যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে, বৃন্দাবন ও বিলাসিনীর প্রত্যেকটা চরিত্রকে এতটা আপন করে নিয়েছে। অ্যান্ড দেন আমাদের টিম মেম্বার্স, আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ বিধানদা, তারপরে আমাদের চ্যানেলের সোনাক্ষী দি, অনির্বাণ দা, এভরিওয়ান, পায়েল দি যে স্ক্রিপ্ট লেখে, তো প্রত্যেকে সেই রকম এফর্ট দিচ্ছে, সেই কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনক্লুডিং আর টেকনিশিয়ানস, তো প্রত্যেকে সেরকম এফর্ট দিচ্ছে বলেই আজকে টিআরপিতে ফার্স্ট, তো থ্যাঙ্কস টু এভরিওয়ান। আর দর্শকদের মনে যে প্রশ্নটা রয়েছে যে ক্রিশ আর বৃন্দা কবে কাছাকাছি আসবে, কবে তাদের মধ্যে একটু রোম্যান্স দেখা যাবে, সেটা নিয়ে কি বলবে? সেটা একটা কোল্ড বিষয় তো আছেই, মানে সেটা মুখে প্রকাশ না করলেও সেটা মানে দর্শক দেখলে আর কি বুঝতে পারবে দ্যাট ক্রিশ হ্যাজ সাম সফট কর্নার ফর
বৃন্দা একটা দুর্বলতা আছে, সেটা সবার সামনে প্রকাশ করে না, বাট সেটা দেখা যায়। বাট আরও দেখতে গেলে এটা 10 তারিখে আমাদের মহাপর্ব আছে, পর্ব আছে। সেটা অবশ্যই দেখবেন। এখানে বিয়ে তাহলে কেন করছো? কোনখানে বিয়ে কেন করছি? মানে এখানে যে বিয়েটা এরকম হচ্ছে কেন? তুমিও দেখবে 10 তারিখ। সফট কর্নার যখন হচ্ছে তাহলে ওকে দেখানো এরকম করছো, তোমার বন্ধু হয়েছে তোমাকে বাঁচাতে এখান থেকে। দেখো এখানে তো অনেক রকম ক্যারেক্টার্স আছে, এবার সব যদি ইজিলি হয়ে যেত তাহলে আর ইজন্ট ইট, একদমই ওই তাই। টুইস্টে থাকলো কোথায়? মানে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, ব্যাস শেষ সব, ইজন্ট ইট? সো এভরিথিং নিডস আ বিট অফ টুইস্ট ফর ভিউয়ার্স, দর্শক সবার জন্যই। আমাদেরও তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, একদমই। হুট করে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, ব্যাস শেষ, হয় নাকি আবার? বৃন্দা, সবাই তো আত্মীয় স্বজনের বিয়ে খাচ্ছে, বন্ধু বিয়ে খাচ্ছে, তুমি তাহলে বরের বিয়েটা খাচ্ছ? আমি হ্যাঁ বরের বিয়েই খাচ্ছি আর কি করব, সেটা অন স্ক্রিন। আর শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আমি আজকে শুনলাম দ্যাট আমাদের এপিসোডস এতদিন পর্যন্ত মানে ব্রেক ফ্রি হচ্ছিল, মানে কোনো আচ্ছা। ব্রেক হচ্ছিল ইন বিটুইন। তার সত্ত্বেও আমাদের এই যে টিআরপিটা এসছে আজকে, যেখানে আমরা টপ করেছি, সেটা ইনক্লুডিং ব্রেকস, মানে কোনো ব্রেক ফ্রি এপিসোডস নয়। ব্রেক যখন হচ্ছে তার মানে ভিউয়ার্স আর ওয়াচিং, দে আর কিপিং দেয়ার পেশেন্স ইন হোল্ড অ্যান্ড ওয়াচিং আওয়ার সিরিয়াল, আমার ধারাবাহিকটি দেখছেন। আর এর জন্যই আমরা উই আর প্রগ্রেসিং, আমাদের আরও উন্নতি হচ্ছে। আর মানে গল্প খুব ভালো এগোচ্ছে, আর প্রতিটি চরিত্রকেও সবাই খুব ভালো করে তুলে ধরেছেন নিজেদের মানে মতো করে, আর দর্শকরা খুব ভালোবাসাও দিচ্ছেন, তো খুব ভালো লাগছে। অ্যান্ড আমি এটাই বলবো যে আমরা সত্যি খুবই আপ্লুত, আর আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকবেন বৃন্দাবন বিলাসিনী। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।